রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ ছিল বাবা বাবা এবং মায়ের প্রতি আনুগত্য। বাবাকে রাসূল পেয়েছেন? কথা বলেন, পেয়েছেন না? যখন জন্ম হওয়ার আগেই আব্বা ইন্তেকাল করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ যখন একদিন মক্কা থেকে মদিনায় রওনা হলেন ওনার মায়ের সাথে নানার বাড়িতে, তখন বাবার কবরের পাশে গিয়ে তিনি অঝোরে কেঁদেছিলেন, গড়াগড়ি দিয়ে কান্না করেছিলেন। বাবার শোক এবং বাবাকে হারানোর ব্যথা। উম্মতকে কথা বলে গেছেন যে উম্মত দেখো, আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার কবরে এসে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। ঠিক যখন মার কবরের পাশ দিয়ে একদিন রওনা হয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইনকে সাথে নিয়ে বললেন, সাহাবীরা একটু থামো এখানে, ওই যে কবর দেখতেছ, ওই যে পাহাড়, ওই পাহাড়েই আমার আম্মা এখানে শায়িত আছে, এখানে আমার আম্মাকে কবর দেওয়া হয়েছে। সেখানে তিনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন। ধীরে ধীরে তার কান্না আরো বাড়তেছে। রাত দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশ থেকে দীর্ঘ সময় পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যদি আমি নফল নামাজে থাকি, আমার মা আমাকে ডাক দেয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তো কাতাতুস সালাহ, আমি নামাজকে ছেড়ে দিয়ে আমি বললাম লাব্বাইকা ইয়া উম্মি, মা আমি উপস্থিত, কেন আমাকে ডাকতেছ? উম্মতকে কথা বলা যে নফল নামাজের চাইতে তোমার মার দাম সবচাইতে তোমার কাছে বেশি। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে সাথে বাবা মাকে সম্পৃক্ত করেছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে বাবা মাকে সম্পৃক্ত করেছেন। বলেন, আশকুরলি, বান্দা আমার শুকরিয়া আদায় করো, আশকুরলি আবাওয়াইক, এবং তোমার আব্বা আম্মার শুকরিয়াও আদায় করো। তোমার আব্বা আম্মার শুকরিয়া কি করো? আদায় করো। বাবা মা হলো পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম। যার বাবা আছে তার জান্নাত, যার মা আছে তার জান্নাত। পৃথিবীতে যদি কোনো মানুষের বাবা এবং মা থাকে, তাহলে বুঝতে হবে দুটা জান্নাত তার পৃথিবীতে কি আছে। হযরত ইয়াজ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার মা মারা গেছেন। ফামাতাত আলাইহি বুকাআন শাদীদা, এত বেশি কান্না শুরু করে দিয়েছেন। মানুষ বললেন, তুমি এত বেশি কান্না কেন করতেছ? তো বললেন, কান আলী বাবাইনি মিনাল জান্নাতি মাফতুহান ফিদ দুনিয়া, দুনিয়াতে আমার দুটা জান্নাত খোলা ছিল, আজ একটা জান্নাত, আমার দুনিয়ার একটা জান্নাতের দরজা আমার বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সকল মানুষকে, ঈমানদারকে না, সমস্ত কাফেরকে আল্লাহ পাক বলেন, অমুসলিমকে আল্লাহ পাক বলেন, হে মানুষরা, এই পৃথিবীর সমস্ত মানুষেরা, মুসলমান হও কাফের হও, আব্বা আম্মার প্রতি সদাচরণ করো, বাবা মার প্রতি সদাচরণ করো। জানো, হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে কেমন ভাবে পেটে ধারণ করেছে জানো? তোমাকে যখন তোমার মা পেটে ধারণ করেছে, খাবার বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, পুরো পৃথিবীর সুখ তার কাছে অসুখে পরিণত হয়েছে। জানো, তোমাকে তোমার মা 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে। ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত তোমাকে ধারণ করেছে, কখনো পেটে নিয়ে, কখনো কোলে নিয়ে, কখনো তোমাকে নিয়ে অনিদ্রা পুরো রাত কাটিয়েছে। কে বলেন আল্লাহ। এ মার প্রতি তোমার কি লাগবে? অনুগ্রহ লাগবে। আল্লাহ আরো আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ বলছি বাবা মার ব্যাপারে তোমাদেরকে, তোমরা বাবা মার প্রতি অনুগ্রহশালী হতে হবে, বাবা মার প্রতি দয়া, বাবা মার সাথে সদাচরণ করতে হবে। জানো, হামালাত উম্মুহু কুরহান আলা কুরহিন, তোমার মা তোমাকে যখন জন্ম নিয়েছে পেটে না, তখন থেকে একের পর এক কষ্ট পেটে নিয়েছে। তখন
3 মাস চলতেছে, তখন খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে। এক কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো, তুমি যখন পেটে এসেছ, তোমার লাথি, তোমার মোচড়ানি, তোমার উলট পালটকার হওয়ার কারণে মার রাত আর দিন সমান হয়ে গেছে। তৃতীয় হলো, মা যখন তোমাকে প্রসব করতে সময় এসেছে, এমন ব্যথা মা সহ্য করেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলে, একজন জীবন্ত মানুষের 20টা হাড্ডিকে একত্রিত করে এক আঘাতে ভাঙলে মানুষ যদ্দুর কষ্ট পাবে, মা জন্ম দিতে সন্তানকে ওই মুহূর্তে এই পরিমাণ কষ্ট মা সহ্য করে। এটা হলো মা, এটা হলো আব্বা। এজন্য আমার ভাইয়েরা, আসুন রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ, আল্লাহ পাকের নির্দেশ, বাবা মার সাথে সদাচরণ করা। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোন আমলকে আল্লাহ বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মার সাথে সদাচরণ করা, তাদের খেদমত করা, তাদেরকে অসুস্থ হলে সুস্থতার ব্যবস্থা করা, তাদের পায়ের নিচে তোমাকে অবস্থান করা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। বাবা মা হলো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা হলো তোমার জান্নাতের দরজা, তোমার মা হলো তোমার জান্নাতের দরজা। ফাইন শিতা ফাতাজাহা, তুমি যদি ইচ্ছে করো, মানুষ যদি তা ইচ্ছে করে তার ঘরের দরজার চৌকাঠটা ভেঙে ফেলবে, তাহলে তাকে প্রস্তুত থাকতে হবে যে তার ঘর আর নিরাপদে থাকবে না। তো তোমার জান্নাতের দরজা হলো, চৌকাঠ হলো তোমার আব্বা এবং আম্মা। তুমি যদি ইচ্ছে করো তোমার জান্নাতের দরজার চৌকাঠকে ভেঙে ফেলো, আর যদি তুমি ইচ্ছে করো তাহলে তুমি তোমার জান্নাতের দরজাকে মজবুত এবং আপন অবস্থায় রাখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনে আব্দুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ইমানদার, তুমি আল্লাহর সন্তুষ্টি চাও না, যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকক, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার আব্বা আম্মার সন্তুষ্টির মাঝেই আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত। সুবহানাল্লাহ। সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন ওয়া রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তোমার আব্বা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, তোমার মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তোমার আব্বা নারাজ, তোমার আম্মা নারাজ, তো আল্লাহ পাকও তোমার উপর কি নারাজ। তোমার ইবাদত কোনো কাজে আসবে না, সালাত কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, জিকির কোনো কাজে আসবে না। শুধু তাই না, মা যদি মুশরিক হয়, বাবা যদি মুশরিক হয়, বিধর্মী হয়, তুমি ধর্মে মুসলমান, তোমার আব্বা আম্মা অমুসলিম, এই আব্বা আম্মার সাথেও বেয়াদবি করা, তাদের সাথে দুরাচরণ করা যাবে না।